আজকাল তো ফ্যাশন হয়ে গেছে ওয়াজ একটাও আইলাই কত বেলা আর জোরে করে ঠিক পাতো না ওলটে একলগে উঠিয়া কইলা ঠিক না বা বেটাই দিছে আইস বহুতবার ঠিক কইছে বেটার 25,000 টাকা বেচিচ্ছে কত 25 ঠিক কইয়া হুক্কা 14 গুণটা নাই বাদে হুক্কা আর বেটার কেশরের ওয়াজ ওগুন নকল করিয়া শেয়ার ওগুন মুখস্থ করছে ওগুন বাদে দিলার হয় না ও কুয়াকাটার বেটার শের কটা আছে ওগুন মুখস্থ করছে ওগুন দি মাহফিল মারি দেয় ঘন্টা 2 ঘন্টার ভিতরে তো শেষ হয়ে যাব ওগুন তার পুঞ্জি এগুন বাদে দিলে খালি আতারে বাতারে ওয়াজ করে আমার গাঁর মাদ্রাসার ওয়াজ 2 বছর আগে আনছে এখানে স্থানীয় কুয়াকাটা আর যতটা শের কেসটা আছে সবটি ফললো আমরা হইলাম তার 800 সময় তারে যখন আনছো 10,000 দেওয়া লাগবে যে চূড়া উসল করি দাও এখন তো টাইমর ভরে খালি এখন দেখি আতারে হাতারে ওয়াজ করে ইতার করে না মুখস্থ গুণ শেষ হয়ে গেছে মুখস্থ গুণ শেষ হয়ে গেছে এখন খালি আতারে হাতারে ওয়াজ করে আও তো তোমরা ওটা শুনবা লাগে খালি কইব বক্তার কণ্ঠ দেখিয়া নিও কণ্ঠ দেখিয়া নিও কণ্ঠ নিষেধ নাই কণ্ঠ আছে ঠিক কণ্ঠর লগে হিটাও থাকতো বন্ধুকে আওয়াজও করতো ফাঁকিও করতো বন্ধুকে আওয়াজও করতো ফাঁকিও করতো আওয়াজ করে হুক্কা গুল্লি নাই ই হুক্কা আওয়াজে ফাঁকি পড়ে না গুল্লি নাই হুক্কা আওয়াজ করে ফাঁকি পড়ে না লাগে আমরা বাড়ির মত হয়েছে কইতে আমার হুক্কা আওয়াজের দরকার নাই যে গুলিয়ে ফাঁকি পড়ে এটা কণ্ঠ মলানার রেঙ্গাত ফাইছনি আনছনি এখনো পর্যন্ত ইয়ে উঠতে পারছে না তারা কণ্ঠ মলানা রেঙ্গালায় আনে না বাড়ির মত হয়েছে কত হইল আমার বন্ধুকে যদি আওয়াজ করেও না ফাঁকি করি যায় ওয়াজ আওয়াজ হোক না মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায় এটা হইল আমার আসল উদ্দেশ্য শেখের রেঙ্গার উদ্দেশ্য এখন একটা ফ্যাশন হয়ে গেছে চান্দা করো 1,00,000 2 লাখ টাকা কানেকশন করি আর গলাবাজ 2-3 জনে নামাও এসকাল হইকে ফজরের নামাজ ধরে না 2-4 লিখে রাত ওয়াজ করিয়া আর ঘুমাইছে রাত 3টাত গিয়ে আর এক ঘুমে 9টা এগুলো ফজরের নামাজ নেই এগুলো ওয়াজ করি কিতা করতে এগুলো তোর ওয়াজ করেনি এগুলো রুজিত বার হয়েছে রুজিত 29,000 20,000 35,000 রুজিত বার হয়েছে এগুলো ইটাও আজে খামাইতো নাই ইটাও আজে হইতো না এর কারণে ওয়াজ বাড়ার পরেও মানুষের আমল ঠিক হয় না এখানে যেন সমস্যা ইনো কেউ মাতন না যেন সমস্যা ইটা মাথাত রাজি নাই মানুষের হক খেসিয়া মারিয়া খাইরা ইটার বিরুদ্ধে কেউ ওয়াজ করে না এগুর হক আরোগ্যে মারিয়া খায় ইগুর জায়গা হকে দখল করে ইটা মাথে না ইগুর টেকা হকে মারিয়া খায় ইটা মাথে না ঋণ আনে বিরোধ দেয় না ইটা মাথে না দান্দালি করি খায় ইটার বিরুদ্ধে মাথে না খালি নর্মাল বাসা ওয়াজ করি 30-35 গনি যাগি তারা আমার ইচ্ছা বুঝে পড়ে না আমি যেন যাই কইছি তোমার বুঝে পড়লে পড়ছে না পড়লে না পড়ছে বেমার যেখানো ঔষধ ওখানো বুঝে হলে দাওয়াত দিও না হলে না দিও আমি তোমার দাওয়াতের কাঙ্গালি নাই আনছো যখন যেখানেও গা ওখানে ওষুধ যেখানেও গা ওখানে ওষুধ বুঝে পড়লে পড়বো নাইলে নাই রুগীও তো চাইও আমার অপারেশন হইব দুঃখ পাইব হেড চাইব অপারেশন হইতো না রুগীও কইব আমার অপারেশন হোক না আমার ইখান ভাড়া হোক না ডাক্তারে বাদ দিলাইনি বাদাও সিলাইতে গীতা ইঞ্জেকশন মারিয়া বেসেত করিয়া খাটিয়া লাই দে তুই লড়তে গীতা তোরে বেসেত করি তোরে অপারেশন করা লাগবো নাইলে তুই বালা উঠে না এখন ফাফর রোগ আমার আছে এই রোগ সারতে হইলে খোয়া লাগবো না লাগতো নাই হ্যাঁ আল্লাহ পাকে আমরা যে অকল অপরাধ করবো এটা আগে থেকে জানরানি না জানরা এর লাগি তাই কোরআন শরীফ আলাদাভাবে আয়াত নাজিল করে দিছেন কোরআন শরীফ তওবার আয়াত ও না সুবহানাল্লাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা পরবর্তীকার আলমে মানুষে তওবার লাগি দাওয়াত দেন দুনিয়ার কোন মানুষে অপরাধ করলে অপরাধী যে তারে আরো বেটা যে বিচার প্রার্থী আইয়া হয় না আমার কাছে মাফ চাইলা হয় না অতই না দেখি বাদী পক্ষ হয়নি আমার কাছে মাফ চাইলা ইয়া ওবার 7-8 ফানির তলে হারা ওর সুযোগে আর জ্বালা জীবনে মাথা তোলা না দিতে পারে আল্লাহ পাখি তা কই না আমার কাছে মাফ চাও মাফ চাইলে পরে তোমারে মাফ করে দিবার লাগে আমি আল্লাহ তৈয়ার আছি সবচেয়ে বেশি দয়ার মায়া মহান রব্বুল আলামিনের তাই মাফ করবার লাগে এলান দিলেছ আর তাই ঘুমাই না খালি বন্দাই কুম্বা আমারে ডাকবো
আর হয়তো নাই। দুনিয়ার সব অফিস একটা টাইমে চলে, আল্লাহর অফিসের কোনো টাইম আসেনি বলে অত সময় খোলা আর অত সময় বন্ধ। 24 ঘন্টা খোলা, যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ উজিব দাওয়াতাদ দাঈ ইযা দাআন। পরবর্তীকার আলমে ফরমায়েন, ও নবীজি আপনার আইয়া তারা কয় আল্লাহ খান্দাত না দূরই, আপনি কইয়া দেও আমি খান্দাত, চিল্লাইয়া ডাকার দরকার নাই, আস্তে কইলেও শুনি। উজিব দাওয়াতাদ দাঈ ইযা দাআন, আমার বন্দায় যে সময় ডাকে ও সময় জবাব দেই। বিশেষ করে শেষ রাত্রে আল্লাহ পাকে দুনিয়ার আসমান আইয়া ডাকইন, আলা মিন মুস্তাগফিরিন, কোনো অপরাধী নাইনি আমার কাছে মাফ চানেওয়ালা। এই মুহূর্তে যদি তুমি আমার কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার অপরাধরে মাফ করে দিমু। আলা মিন মুস্তারজিকিন ফারজুকা, আসনি এমন কোন অভাবী, তোমার অভাব অনটনের কথা আমার কাছে কও, আমি তোমার রিজিকের ফয়সালা করে দিমু। আলা আমি মুবতালান ফাউআফিয়ালা, আসনি কোনো বিপদগ্রস্ত মানুষ আমার কাছে চাও, আমার কাছে চাইলে তোমার বিপদরে হরাই দিমু, বেমারে কমাই দিমু, ইত্যাদি ইত্যাদি। একেবারে হাত্তা তাতলু আল ফাজার, ফজরের আগ পর্যন্ত আল্লাহ পাকে ডাকতে আসেন। কিন্তু এই সময় তো আমরা ঘুমের ঘরে থাকি, পাতইন না? এই সময় বেশিরভাগ না 15.5 আনা মানুষ ওই সময় ঘুমের ঘুরে উঠে না। ফজর তো ডাকো তো ডাক করে, ফজর ডাকলে কইব আমি খেলা দেখে ঘুমাইছি 3টা, তো ডাক মারিছে গাইলে আর একদিন ডাকিয়া দেখিস। ফজর বাদে উত্তর দরমপুর যে সময় আসলাম এই সময় আঠিছি, ও ফুন্নাওয়ালি বেটা আসেন, ফজর বাদে তারার গাঁও তো আঠিছি, আর যেখানেও আসি ইখানেও আঠি, এখন বাদ দিলেছি। কিয়র লাগি? আমার বাড়ি তাই না যান ফজর বাদে, ওগুর খানতে শয়তানে ভেসা করি তৈছে, এগুর গুম মজা লাগে। এখন আমি গিয়া তারে ডাকলে তার অসুবিধা হয়, কারণ এখন গিয়া তারে নমাজের দাওয়াত দিলে তো আল্লাহ যদি তারে মাফ করি দেয়, তার খান্দ তো শয়তান সোয়ার না করিচ্ছে আমার বাড়ি তাই না দাম, তোর বাড়ি তার যাইতাম না, শেষ। তুই তোর জবাব দিস, আমি তো তোর বাড়িতে গেছি, জমিন সাক্ষী আছে, যে ফতে দিয়ে আছে গেছি জমিন সাক্ষী না, গেছি তো তোর বাড়িতে কতদিন, আর তুই তোর যাচ্ছা তাও যাই না এখন আর। গেছি পূর্ণাওয়ালাত গেছি নি মাতো না, হ্যাঁ আঠিছি